সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ গেল প্রসূতির। ক্লিনিকের অবহেলা ও যথাযথ চিকিৎসার অভাবে এমন পরিস্থিতির অভিযোগ উঠেছে। বাকরুদ্ধ স্বজনরা। ঘটনাটি রংপুরের। এই ঘটনায় ক্লিনিকটি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। স্বজনদের অভিযোগ, সোমবার রাতে প্রসব বেদনা উঠলে নগরীর পিয়ারলেস ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভর্তি করানো হয় হারাগাছ এলাকার জান্নাতুল ফেরদৌস নামে ওই প্রসূতিকে। গভীর রাতে সিজারের পর হাসপাতাল থেকে চলে যান চিকিৎসকরা। পরে রোগীর পরিস্থিতি খারাপ হলেও কোনো চিকিৎসক বা কর্তব্যরত কাউকে খুঁজে পাননি স্বজনরা। এখানে নার্স ছিল দুজন, কোনো ডাক্তার নেই। বলে যে না, ডাক্তারকে ফোন দাও, তোমরা বেশি জানো। সকাল থেকে যে ডাক্তার নেই, এতবার এনাদেরকে পাটা পর্যন্ত ধরছি যে বাঁচান আমাদের মেয়েটা। সকাল থেকে একটা পর্যন্ত কেন ডাক্তার দেখবে না? আর যেহেতু এরকম সিরিয়াস 3 ঘন্টা থেকে নিঃশ্বাসের অবস্থায়, ওরা অন্য কোথাও রেফারেন্স করতে না পারলে। স্থানীয়দের অভিযোগ, কোনো নিয়মের তোয়াক্কা না করেই চলছিল ক্লিনিকটি। নার্স নাই, ডাক্তার নাই, যদি অসুস্থ হয়েছে তাহলে তো হাসপাতালে মেডিকেল নিয়ে গেল না কেন? এটা তো একটা অপরিষ্কার জায়গা, এটা তো গোডাউন ঘরের মতো। এটা কিভাবে একটা নার্সিং ক্লিনিক হতে পারে? এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর থেকেই পলাতক ক্লিনিক কর্তৃপক্ষ। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানায় সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ। অত্র প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কর্মচারীকে আমি খুঁজেছি, কিন্তু আমি এখন পর্যন্ত কাউকে পাই নাই। একটা স্টেটমেন্ট নিয়ে গেলামই, এটা আমরা রিপোর্ট করব সিভিল সার্জন মহোদয়কে। এবং আমি রুগীর হাজব্যান্ডকে আমি অনুরোধ করেছি যে এটার জন্য উনি একটা অভিযোগ দায়ের করেন। এটার একটা সুষ্ঠু তদন্ত হবে। মায়ের মৃত্যু হলেও সুস্থ রয়েছে নবজাতক। জান্নাতুল ফেরদৌসের বাড়ি হারাগাছ পৌরসভার সাহেবগঞ্জ এলাকায়। রাফিউল ইসলাম, সময় সংবাদ, রংপুর।